আগামী ৯ই জুলাই ভারতের কেন্দ্রীয় 10টি ট্রেড ইউনিয়ন যৌথভাবে 17 দফা জরুরি দাবিতে তারা সাধারণ ধর্মঘট আহ্বান করেছে। এই ধর্মঘটকে সমর্থন করেছে গত 2019-20 ইংরাজিতে ঐতিহাসিক কৃষক আন্দোলনের মধ্য দিয়ে যে সংযুক্ত কিষাণ মোর্চা দেশের 5 শতাধিক কৃষক সংগঠন গড়ে উঠেছিল, সেই মঞ্চের তরফ থেকে। এবং তারাও বলেছে ভারতবর্ষের বর্তমান সমস্যা শুধুমাত্র শ্রমিকদের না, কৃষকদের। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, কাজেই শ্রমিক কৃষক উভয়ের জীবন জীবিকা এটা একটার সাথে আরেকটার ওতপ্রোতভাবে সেখানে সম্পর্কিত। কাজেই এই বন্ধ তারাও সামিল হচ্ছেন সাধারণ ধর্মঘটের পাশাপাশি গ্রামীণ ধর্মঘটের আহ্বান জানিয়ে। আমি আহ্বান জানাবো আমাদের পার্টির তরফ থেকে, আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির তরফ থেকে ইতিমধ্যেই এই বন্ধের সমর্থনে সংহতি জানিয়ে দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে। আমি ত্রিপুরাজ্যের মধ্যেও ত্রিপুরাবাসীর কাছে আহ্বান জানাবো দল মত নির্বিশেষে, কেননা আমাদের দেশের বর্তমান সরকার তাদের নীতির কারণে দেশের কৃষি এবং শিল্প ধ্বংস হচ্ছে। তার মানে কৃষক এবং শ্রমিকের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই কৃষি এবং শিল্পকে বাঁচাতে না পারলে এই ভারতবর্ষরাও বাঁচবে না। এবং এই কৃষি এবং শিল্পকে ধ্বংস করার জন্য মোদী সরকার আমাদের দেশের সংবিধানের উপরেও হামলা চালাচ্ছে। কাজে একদিক থেকে জীবন জীবিকা আমাদের সম্পদ, আরেক দিক থেকে আমাদের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই এবং সমর্থন করার জন্য সকলে এগিয়ে আসুন।